আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো শুকনা আমের আচার। এই আচারটি কিন্তু দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়। তো চলুন দেখে নেই কীভাবে এই আচারটি তৈরি করি। প্রথমে আমি এখানে পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি এই শুকনা আমগুলো কিন্তু আমি বটিতে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। তো সবগুলো আমি কিন্তু এভাবেই কেটে নিয়েছি। তো এটা কিন্তু কাঁচা অবস্থা থাকায় এটা কিন্তু গা থেকে খোসাটা ছাড়িয়ে তারপর রোদে শুকায় না একদম কোড়মোড়ো করে, এতে করে অনেক দিন পর্যন্ত সংগ্রহ করতে পারবেন। আর এটা যখন খুশি তখনই আচার বানিয়ে নিতে পারবেন। তো এদিকে কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি, পানিতে ভিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। এটা এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজগুলোর গা থেকে খোসাটা ছাড়িয়ে আমি একে একে পানিতে রেখে দিচ্ছি। তো সবগুলো পেঁয়াজই কিন্তু এভাবে খোসাটা ছাড়িয়ে নেব। আর আজকের আচারটি আমি প্রথমবার বানিয়ে নিচ্ছি। এটা আমার মায়ের শেখানো আচার বানাবো। মা যেভাবে বানাতো আমি কিন্তু একইভাবে আজকের আচারটি বানাবো পেঁয়াজ দিয়ে। তো কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজগুলো আমি গা থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এটা আমি দুবার ধুয়ে নেব। দুইবার ভালো করে পেঁয়াজগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি পেঁয়াজগুলো বটিতে ভালো করে কেটে নেব। একটু পাতলা পাতলা করে চাকচাক করে পেঁয়াজগুলো কেটে নেব। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা আমি কিভাবে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো একইভাবে কিন্তু সবগুলো পেঁয়াজ আমি কেটে নেব। দেখতে দেখতে কিন্তু আমার পেঁয়াজগুলো কাটা শেষ হয়ে গেছে। আর এদিকে আমি যে আমি শুকনো আমটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটাও আমি দুবার ধুয়ে নেব। এতে করে এর গায়ে যে ময়লাটা থাকে এটাও চলে যাবে। আর এটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে এটা অনেকটাই শুকনো ছিল, এটা ভিজিয়ে রাখলে অনেকটা নরম হয়ে যাবে। আর এদিকে চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি। আর কয়েকটা শুকনো মরিচ একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা ভেজে হয়ে আসলে এখানে দিয়ে দেবো পাঁচফোড়ন, কয়েকটা গোটা জিরা। তো এবার এ পর্যায়ে কিন্তু আবারও অনবরত নাড়াচাড়া করে এগুলো মুড়মুড়ে করে ভেজে নেব। তো এটা কিন্তু মচমচে করে ভেজে নিয়েছি, এটা এক সাইডে রেখে দেবো। একই কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, রান্নার রেগুলার তেল। এখানে চাইলে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দিলাম সামান্য কিছু লবণটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। আর এখানে 4টা তেজপাতা, 3টা দারচিনি দিয়ে দিছি। এগুলো দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নেব। এটা আমি একটু নরম করে ভেজে নেব, একবারে লালচে কালার করে নেব না। তো এই পর্যায়ে কিন্তু আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু চুলার উপর রেখে দেবো। এদিকে আমি শিলপাটার মাঝে এই পাঁচফোড়ন, তারপরে শুকনো মরিচ এগুলো কিন্তু গুঁড়া করে নেব। তো এই দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু গুঁড়া করে নিয়ে নিচ্ছি, এর বেশি আর গুঁড়া করব না। এটা উঠাই নেবো একটা বাটিতে আর এক সাইডে রেখে দেবো। এদিকে আমার পেঁয়াজটাও আমি আবারও নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়া। আপনারা চেষ্টা করবেন অবশ্যই গরম মশলার গুঁড়াটা দিতে, করে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে পর্যায়ে দিয়ে দেবো কিছু ধনিয়ার গুঁড়া। এটাও দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে একটু বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। এই যে এর বেশি আর ভেজে নেব না। এই পর্যায়ে আম দিয়ে দেবো। আমটা দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজের আর এই শুকনো আমটা আমি অনবরত কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখতেই পারতেছেন এটা কিন্তু আমি কিছুক্ষণ পর পরই নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি কিছু অ্যাড করে দেবো সরিষার তেল, হালকা কিছু সরিষার তেল দিয়ে দিছি। তো তেলটা দেওয়ার পরে আমি এই যে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। কিন্তু আমি কিছুক্ষণ পর পরই এগুলো ভেজে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন আমি এটা কিভাবে করে নিচ্ছি। তো এর বেশি আর ভাজবো না। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো চিনি। আপনারা চাইলে গুড় দিয়েও এই আচারটা বানিয়ে নিতে পারেন। তো আজকের আচারটি কিন্তু আমি চিনি দিয়ে বানাবো। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি একটু বেশি করে দিয়েছি মিষ্টিটা। তো চিনিটা দেওয়ার পরে আবার অনবরত নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু আস্তে আস্তে চিনিটা গলে যাচ্ছে। এই যে চিনিটা কিন্তু অনেকটাই গলে আসছে। আমি এটা কিছুক্ষণ পরপরই কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি কিন্তু চিনিটা একেবারে গলে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দেবো পাঁচফোড়ন আর শুকনো মরিচ, যেটা আমি আগে থেকে গুঁড়া করে রেডি করে দিয়েছিলাম। তো সব করা মশলাই কিন্তু আমি এখানে দিয়ে দিছি।
এই পর্যায়ে হালকা একটু নাড়াচাড়া করে এদিকে নিয়েছি ছোট একটা লেবু। লেবুটা আমি কিন্তু 4 ভাগে ভাগ করে নেওয়ার পরে এখান থেকে একটু এভাবে চিপে চিপে রসটা নিয়ে নেব। একটা লেবু রস চিপে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে নেব। আচারটা কিন্তু আমার মোটামুটি প্রায় শেষের দিকেই, যে চুলাটা আমি অফ করে দিয়ে দিছি। এই যে আমার আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর এই আচারটি খেতে ভীষণ মজার। এই পর্যায়ে আমি এই যে একটু নামিয়ে দেখিয়ে দেব এটা কতটা লোভনীয়। তো আজকের রেসিপিটি কিন্তু এই পর্যন্তই। আজকের রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।